খেলা হবে বেশি না, কেমন ডেলি হয়? 300-400 টাকা। আর আপনি কি লেখাপড়া করেন? জি, তো কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 6। নদীর পাড়ের জীবনযাত্রাগুলো আসলে কেমন হয়, দরিদ্রতার সাথে বেড়ে ওঠা শিশুগুলোর জীবন আসলে কেমন হয়, আজকে আমরা শুনবো 11 বছরের একটা শিশু মারুফ তার জীবনের সংগ্রামের কথা। তো আমাদের সাথে সে মারুফ ভাই, আমরা মূলত আজকে মারুফ ভাইয়ের নৌকাতেই কিন্তু আছি। মারুফ ভাইয়ের নৌকাতে আমরা তার সাথে আসি, আসলে আমরা দেখতে আসলাম যে আসলে সুন্দরবন অঞ্চলের মানুষের জীবনযাত্রা কেমন, এইগুলো আমরা দেখতে ও দেখাতে। তো মারুফ ভাইয়ের কাছে আমরা শুনবো আজকে মারুফ ভাইয়া কীভাবে কাঁকড়াগুলো ধরে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত ধরে, দিন শেষে তার ইনকাম বা কেমন বা কীভাবে তার সংসারটা চলে, এটাই বিস্তারিত আমরা কিন্তু শুনবো তার কাছে। তো প্রথমে আপনার নাম দিয়ে শুরু করেন ভাইয়া। মারুফ। মারুফ ভাই, আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, আপনি এটা কখন আসছেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এই কাঁকড়াটা আপনি ধরেন বা চারুগুলো আপনি? 12টা থেকে 3 পর্যন্ত। এটা কি রেগুলার 12টা থেকে 3টে পর্যন্ত, নাকি জোয়ার ভাটা গুণ মরাগনের হিসাবে একটু কম বেশি হয় টাইমটা? টাইমটা কম বেশি। টাইমটা এদিক ওদিক হয় না? এটা কি রেগুলার 30 দিনে আপনি ধরেন? তো যে 20 দিন। ও 20 দিন, মানে গনের সময় মরাগনে হয়তো বা ধরা হয় না, মরাগনে অনেক সময় কম পাওয়া যায় বা গুণ মরাগনের একটা হিসাব থাকে এটা। তো এখানে আপনি ডেইলি কেমন কাঁকড়া ধরতে পারেন এখানে চারুপেতে? বেশি না, আচ্ছা ওইটা সংখ্যা আমরা না শুনি, এখন আপনার এখানে কেমন, এটা দিন শেষে আপনার কেমন টাকা আপনি ইনকাম করতে পারেন এখান থেকে ডেইলি? যে আপনাদের সব দিন তো সমান হয় না, এটা তো আমরা বুঝি, তো কেমন ডেলি হয়? 300-400 টাকা। যে 3 থেকে 400 টাকা ইনকাম হয় এই টাইমে। ওকে, এই নৌকাটা আপনার নিজের তাই তো? আচ্ছা আচ্ছা, নৌকাটা আপনার নিজের, আপনি আপনার বাসাও তো কাছেই আর কি এখানেই। তো জাস্ট আপনি আপনার বাসা কাছেই, সুন্দরবনের একবারে কোল ঘেঁষে আপনার বাসা, আপনি একটা নৌকা নিয়ে জাস্ট ভিতরে একা একা ঢুকে পড়েন, পড়ে যে চারুগুলো পাবেন। আমরা জানি কাঁকড়া কিন্তু অনেক উপায়ে ধরা যায়, যে উপরে উঠে মহলের উপরে উঠে দেখা গেলো অনেক সিস্টেমে ধরা যায়, এরপরে যে কাঁকড়া রশিগুলো ফেলে অনেকভাবে ধরা যায়, কিন্তু আপনি শুধুমাত্র কি এই যে চারু দিয়েই আপনি কাঁকড়া ধরেন এই সেম সিস্টেমে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সিস্টেমে আপনি কাঁকড়া ধরেন, আপনি রেগুলার। আপনি কি লেখাপড়া করেন? জি, তো কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 6। ক্লাস 6-এ পড়েন। কোথায় পড়েন, কোন স্কুলে? মডেল। মডেল হাই স্কুল। ও আচ্ছা আচ্ছা, উনি কিন্তু, আমি যে স্কুলে পড়ছি কয়রা মদিনাবাদ মডেল হাই স্কুলে, সে কিন্তু ওইখানেই পড়ে। তো আপনার রোল কত এখানে? 61। 61 মানে এখানে প্রায় 300 স্টুডেন্টের মধ্যে কিন্তু মারুফ ভাইয়ের রোল নাম্বার কিন্তু 61। তার মানে মারুফ ভাই কিন্তু মোটামুটি একটা ভালো স্টুডেন্ট, অত্যন্ত ভালো স্টুডেন্ট বল মারুফ ভাই। তো লেখাপড়ার পাশাপাশি কিন্তু সে এটা করতেছে, তার আর্থিক সচ্ছলতা। পরিবারে কয়জন আছে আপনার? 4 জন। কে কে পরিবারে আছে? আব্বু, আম্মু, বোন আর আমি। আচ্ছা আচ্ছা, আব্বু বোন, আর একটা বোন আর আপনি একা ভাই। তো আব্বু কি করে? ভাটা। ও আব্বু ভাটায় আছে না? তো আপনি অবসর সময় নষ্ট না করে দেখা গেল যে যেদিন ছুটি পান সেই দিন আর কি আপনি যে কাকটা ধরতে আসেন, যাতে করে সুন্দরভাবে এটা চলে। তো মারুফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার আশা ভরসা কিন্তু অনেক বেশি। আমরাও ছোটোবেলায় অনেক কাজকাম করছি, অনেক কাজের মধ্য দিয়ে আমরা পার করছি। তো মারুফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, মারুফ ভাই যেন লেখাপড়া শেষ করে অনেক ভালো পজিশনে যেতে পারে এবং তার ইচ্ছা আল্লাহ পূরণ করে। তো এই দোয়া করে, আমি নিজেও এই দোয়া করি, আপনারা সবাই দোয়া রাখবেন তার জন্যে। সে কিন্তু অনেক পরিশ্রমী, তার পরিবারের সচ্ছলতার জন্য কিন্তু সে প্রতিনিয়ত এভাবে চেষ্টা করে যাচ্ছে, যে গহীন সুন্দরবনে কিন্তু একা একটা নৌকা নিয়ে ঢুকে পড়ে। তো এটা খুবই যত্ন সহকারে করতে পারে। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এটা কিন্তু প্রতিটা এক একটা পজিশনে কিন্তু করা হয়। তো এক একটা করে দেখাবো আসলে কিভাবে এগুলো ধরা হয়। এটা কিন্তু কাঁকড়া ধরার জন্য মূলত এটা পাতা হয়। ও নো, এখানে ছোট্ট একটা কাঁকড়া পড়ছে, দেখ সাইডে নিয়ে আসো। এখানে 2টা কাঁকড়া পড়ছে, এখানে দেখতে পাচ্ছেন ছোটো 2টা কাঁকড়া পড়ছে। এখানে অনেক বড় কাঁকড়া, 1 কেজি ওজনের কাঁকড়াগুলো কিন্তু এর মধ্যে পড়ে। তো এখানে ছোটো 2টা কাঁকড়া পড়ছে। তো এটাই আর কি। তো এটা এখন হ্যাঁ, এই কাঁকড়াগুলো এখন আমরা সংরক্ষণ করব বের করে। কাঁকড়াগুলো বের করা দেখাবো, কাঁকড়াগুলো কীভাবে বের করা হয়। আচ্ছা তুমি বসো। কাঁকড়াগুলো কিন্তু এখন বের করা হচ্ছে একটা একটা করে সুন্দরভাবে। বের করে এই আটলটা কিন্তু আমরা আবার এখানে ফেলবো। এখানে দেখেন
কাটলটা কিন্তু আবারও খেলা হবে। তো এখন পর্যন্ত আমরা কয়টা কাঁকড়া পেয়েছি এটা একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এর মধ্যে কিন্তু কাঁকড়াগুলো আছে। তো এখানে কিন্তু বেশ বড় সড়ো কাঁকড়াও আছে, ছোট সাইজের কাঁকড়াও আছে। এই সাইডেও বেশ কিছু কাঁকড়া আছে। একটা একটা করে আসলে সারাদিন ধরে কাঁকড়াগুলো ধরার পরে, এখন তো দিনের প্রায় শুরুতেই আমরা আছি, দুপুরের দিকে। এখন সারাদিন ধরে কিন্তু কম বেশি এই কাঁকড়াগুলো এখানে ধরা হবে। কাঁকড়াগুলো ধরার পরে এক জায়গায় করে একসাথে আসলে কিন্তু বিক্রির উদ্দেশ্যে নেওয়া হবে। তো এভাবেই আর কি।